চুয়েট থার্ড কল ভর্তি কার্যক্রমের পরে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ নতুন নোটিশে যে সকল বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। নতুন নোটিশে বলা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেভেল 1 ও স্নাতক কোর্সে 2024-25 শিক্ষাবর্ষে তৃতীয় পর্যায়ে ভর্তির জন্য 14/5/2000 তারিখে রিপোর্টকৃত প্রার্থীদের মেধা ও পছন্দক্রম অনুসারে সংযোজিত তালিকা মোতাবেক প্রাথমিকভাবে বিভাগ বণ্টন করা হয়েছে। অর্থাৎ আজকে যারা তৃতীয় মেধা তালিকায় অর্থাৎ তৃতীয় ভর্তি কার্যক্রমে তাদের বিভাগ বণ্টন সংরক্ষিত করা হয়েছে। বিভাগ প্রাপ্ত প্রার্থীদের আগামী 15/5/2025 তারিখ বিকাল 3টার মধ্যে ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী অর্থাৎ আগামীকালকের 15 তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থী তৃতীয় ভর্তি কার্যক্রমে উপস্থিত হয়ে ভর্তি ফি জমা দেয়নি বা আগামীকালকের 3টার মধ্যে জমা দেবে না, তাদের কিন্তু ভর্তি বাতিল হবে। এবং 14/5/2025 তারিখে ভর্তি ফি দিয়েছে তাদের পুনরায় ভর্তি ফি দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আজকে যারা ভর্তি ফি জমা দিয়েছে তাদের কিন্তু আগামীকালকে 3টার মধ্যে কোনো ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি। ভর্তি ফি জমা প্রদান সাপেক্ষে আগামী 15/5 উক্ত প্রার্থীদের বিভাগ নিশ্চিত করা হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তি ফি জমা দেয়নি তাদের কিন্তু পরবর্তীতে সাবজেক্ট লিস্ট প্রকাশ করা হবে। আর যারা ভর্তি ফি জমা দেবে না আগামীকালকে তাদের কিন্তু ভর্তি বাতিল হবে এবং শূন্য আসন বলে বিবেচিত করা হবে। আর যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সংরক্ষিত আসনে যারা রয়েছে তাদের মধ্যে যে সমস্ত প্রার্থী আসন পাওনি, অর্থাৎ তোমাদের ডাকা হয়েছে কিন্তু তোমরা আসন পাওনি, পরবর্তীতে যদি ভর্তি বাতিল করা হয় বা কোনো সিট ফাঁকা হয় তাহলে কিন্তু তাদেরকে আসন খালি হলে উক্ত প্রার্থীদের বিভাগ প্রদান করা হবে। অর্থাৎ সর্বশেষ তোমাদের এখানে কথা হচ্ছে যে তোমাদের চুয়েটে অলমোস্ট সকল শিক্ষার্থী ভর্তি হয়েছে, তো শূন্য আসন আর কোনো ফাঁকা নেই। তো তোমাদের এখানে কোনো শিক্ষার্থী যদি ভর্তি বাতিল করে বাই দ্য ওয়ে যদি ভর্তি ফি জমা না দেয় তাহলে কিন্তু শূন্য আসন হবে, অর্থাৎ ফাঁকা সিট থাকবে। অনেক ক্ষেত্রেই তোমাদের কিন্তু এখানে শূন্য আসন হবে, যার কারণ IU2 রয়েছে, তারপরে HSTU রয়েছে, তারপরে IUT DU, অন্যান্য ক্ষেত্রেও তোমাদের কিন্তু এখানে ভর্তি বাতিল হবে যে সকল সাধারণ শিক্ষার্থী রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। তো এখানে তোমাদের সর্বশেষ কথা হচ্ছে যে সকল শিক্ষার্থী এখানে ভর্তি ফি জমা দেবে না আগামীকালকে তাদের কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু তারা আর ভর্তি হতে পারবে না এবং শূন্য আসন বলে বিবেচিত করা হবে। পরবর্তীতে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে সেখানে কিন্তু পূরণ করা হবে বলে বিবেচনা করা হয়েছে।